ওয়াসা এক কাটা বলা হচ্ছে ব ফলা রয়েছে ঠিক আছে ব ফলা ও আশা ওয়াসা অত্রসরা মহেশ ওয়াসা ভীমার্জুনা ভূমার্জুনা সমা ইউধি ইয়া ইউধি ইয়া ভীমার্জুনা সমা ইউধি युधान विराटाच द्रुपदाच महारथः लास्ट महारथः अग्रशरा महेश्वासा भीमर्जुन क्षमा युधि युधान विराटाच द्रुपदाच महारथः উচ্চারণ হয় না উচ্চারণ হয় তাহলে যাচ্ছে বিরাট বিরাট চ ঠিক আছে তাই বল এখানে আপনি হচ্ছে বললেন যে যে জ আছে সেটার বদলে ইয় উচ্চারণ হয় কিন্তু এখানে আমরা যখন আগের শ্লোকের মধ্যে আচার্য যে ওয়ার্ডটা ইউজ করতেছি আচার্য আচার্য ওটার উচ্চারণ ওই ইয়া আচার্য ঠিক আছে উচ্চারণ একই ওই জায়গায় কোনো সংস্কৃতিতে কোনো ই নেই বাংলায় এরকম হয় এটা রেশনে আলাদা হবে এই রেশনে এরকম বাংলায় হয় সংস্কৃত হয় ঠিক আছে মহারথः ঠিক আছে যদি মহারথা যদি বিধরে থাকতো মহারথা মহারথः মহারথা ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু হ্যাঁ মানে বল তাল ভাষা অয়ের মতো উচ্চারণ হয় ওয়াকা বিরাট চ বিরাট চ দ্রুপদ চ ঠিক আছে দৃষ্ট কেতু সে কীতানহ কাশী রাজা চ বীর্যবান এই জায়গায় দন্তাটা অ উচ্চারণ হবে না বীর্যবান এরা হবে না বীর্যবান কারণ কি এরা দন্তাটা নিচে হয় মহেশ কুয়াশা দৃষ্টকেতু চেকিতানহ অষ্টকে শেষ মানে অষ্টমাত্রা শেষ সে গীতানহ পুনঃ কাশী রাজা চ বীর্যবান পুরোজি কুন্তি ভোজ চ শৈবিয়া চ নরপুঙ্গবঃ কোনটা তালবাসার সাথে স থাকলে ওই স বিসর্গের মতো অর্থাৎ বিসর্গ অয়ের মতো উচ্চারণ হয় ঠিক আছে পুঙ্গবঃ ক্লিয়ার ইউধামনোচ বিক্রান্ত উত্তমজাচ বীর্যবান সৌভদ্র চ সৌভদ্র দ্রৌপদীয়া চ সর্ব এব মহারথः ঠিক আছে সৌভদ্র দ্রৌপদীয়া চ সর্ব এব মহারথः अस्मकन्तो विशिष्टा इये আমরা অন্তজাকে জ কোনটা अस्मकन्तो विशिष्टा इये तन्निबोधो निजत्तम नायका मम सैन्यस्य सैन्य ইয়া স্য স স্য সঙ্গম সম স স আর সাথে ম
সাম সঙ্গমর্থম তান প্রবিবিতে। ঠিক আছে, নায়কা মম সন্ন্যাসীয় সঙ্গর্থম তান প্রবিবিতে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? अस्माकन्तु अस्था अस्माकं कंतो कंतो विशिष्टा ये अन्ते बधोदियत्तम नायका मामो सन्न्यास्य संगम अर्थम तान ब्रवीमिते। हरे कृष्ण। भवान भीमाश्च यानी भीष्म एक उच्चारण হবে भीष्म। भवान भीष्माश्च कर्णाच यानी कृपा হবে आकार হবে कृपा च समितिञ्जयः। ঠিক আছে, अश्वत्थामा विकर्णा च सोमदत्तिस्थैव च। ঠিক আছে, भवान् भीष्मश्च कर्णा च कृपा च समितिञ्जयः। अश्वत्थामा विकर्णा च तथैव च। क्लियर? क्लियर? हरे कृष्ण। अन्ये च बहुबहुशुरा मदर्थे त्यक्तजीविता नाना शस्त्र प्रहारणः सर्वे युद्ध युद्ध ना युद्ध विशारदः सर्वे युद्ध विशारदः। युद्ध ना युद्ध अंततः या ঠিক আছে, सर्वे ना सर्वे युद्ध विशारदः। क्लियर? हरि बोल। त्यक्त जीविका जीवित ना मदर्थे त्यक्त जीविता जीविता आकार থাকলে হয়ের উচ্চারণ এই বিসর্গের উচ্চারণ অর্ধ হয়। জি জীবিতা হ্যাঁ হ্যাঁ জীবিতা त्यक्त जीविता। क्लियर? अपर्याप्तं तत्समानं बलं भीष्माभिरक्षितम्। अपर्याप्तं तत्समानं बलं भीष्माभिरक्षितम्। पर्याप्तं इदमेते साम काम। हरि बोल। हो जाएगा अपर्याप्तं पर्याप्तं इदमेते साम बालं भीष्मा
ভীমা, এটা ভীমা হবে। ভীমা ভীরক্ষিতম, ভীরক্ষিতম, ইয়কে ভেঙে কোয়া নিয়ে আসতে হবে, ঠিক আছে? ভীমা 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 ভি রক্ষিতম, ইয়কে ভাঙতে হবে, ভেঙে অষ্টক তৈরি করতে হবে, 8টা শব্দ 8টা অক্ষর তৈরি করতে হবে। যে জায়গায় অক্ষর 8টা হচ্ছে না সেই জায়গায় কি হবে? সেই জায়গায় আগের অক্ষরটা একটু দীর্ঘ টান হবে, একটু দীর্ঘ টান হবে। হ্যাঁ, আর দীর্ঘ তো ঠিক আছে। হরে কৃষ্ণ, এক আলিফ দুই আলিফ আছে না? পর্যাপ্তম, 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 ঠিক আছে? অকার আর আকার মিলে আকার হয়, অকার আর আকার মিলে আকার হয় বাংলা। অকার আর আকার মিলে আকার হয়, ঠিক আছে? এটা সেটা বলে পর্যাপ্তম, ঠিক আছে? অপর্যাপ্তম, র উচ্চারণ হবে তো, র আগে উচ্চারণ হবে। পর্যাপ্তম, পয়ের পরে আগে রে, রে মানে র, কোথায়? পর্যাপ্তম, অন্তর্জা ইয়, ঠিক আছে? তিয়াদ, তিয়াদ, যেহেতু গোয়া ফলাকে গোয়া উচ্চারণ হয়, তিয়াদ বেতে সাম, তিয়াদ বেতে সাম, পর্যাপ্তম, তিয়াদ বেতে সাম, বালম ভীমা বিরক্ষিতম। ক্লিয়ার? এইভাবে আরো আছে আয়নেষু চ সর্বেষু যথা ভাবামগস্থিতঃ ভাগামগস্থিতঃ। একটা ভুল আছে মনে হয়, গ আছে মনে হয়, হ্যাঁ? ভীষ্মমেবা বিরক্ষন্তু हम दस दोनता ना नाকি তো দশটা ওই, হ্যাঁ, বিক্রম ভবন্ত সর্বএবহি, ঠিক আছে? এটা হচ্ছে অনুষ্ট্রক ছন্দ। আরেকটি ছন্দ আছে, বলবো কি? বলবো 30 টুক ছন্দ, দ্বিতীয় অধ্যায়, হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক আমরা পেজ ধরে নিই। আমার মনে হয় আগে অনুষ্ঠুক শব্দটা ক্লিয়ার হোক, তারপরে 30 টুক শব্দ দেওয়া ভালো, ঠিক আছে? তবে একটু মানে বলে দিই কিরকম হয়। 7 নম্বর শ্লোক পেয়েছে? গীতাটা যার নাম গীতা, তার তো গীতা লাগে না? লাগে। তাহলে গীতা দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। প্রভু, ওই যে বিষাদ যুগে 30 নম্বর শ্লোক 3টা লাইনে আছে, ওইটা কি হবে? ওই উচ্চারণের সময় এটা ক্লিয়ার, ওটা অনুষ্ঠুপ শব্দই হবে, ওটা অনুষ্ঠুপ শব্দে উচ্চারণ হবে, ওটা ক্লিয়ার করে দেবো যখন আমরা ক্লাস করবো সেই সময়। তো দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক একটু বলে দিই 30 টুক শব্দটা কেমন, আগের দিন বলছিলাম, পেয়েছে? কল্পনোদশ উপহাতা শবভা ঋচ্ছামি তম ধর্ম সমুরক্ষিতঃ यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शक्ति आह
সদিমং তং প্রপন্নম। ঠিক আছে, চল না। কল্পন্ন দশ উপহাত সবাবা পৃচ্ছামিতং ধর্ম সমুড়শিতঃ यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ति अहं सदिमं तं प्रपन्नम्। गीता নেই ক্লাসে বই আনি আমরা কলেজে দেখে নে কারণ আছে কোনটা 6 আমার গীতাটা দিয়েছেন না হরে কৃষ্ণ 6 নম্বর দেখি আচ্ছা বলে দিচ্ছি ন চায়েতদ বিদ্যুঃ কাতরাৎ নগরিয় ইয়দ বাজায়ে ইয়দ্বা ন জায়ুঃ ইয়ানি বাহত্তান জিজিবি সমস্যা তিহাবস এই যে তে হাসনা জায়গায় অর্ধহ তিহাবস্থিতঃ প্রমুক্ষেধার্ত রাষ্ট্রঃ। ঠিক আছে, ইনি বিডিয়ে ন চাতায়েদ বিদ্যুঃ কাতরাৎ নগরিয় ইয়দ বাজায়ে ইয়দিবা ন জাতিহ ইয়ানি বাহত্তান জিজি বিষামস তি অবস্থিতঃ প্রমুক্ষেধার্ত রাষ্ট্রঃ। প্রমুখে ঠিক আছে, দ্বিতীয় এরকম ভাবে 30 শ্লোক বেশি নেই। দ্বিতীয় অধ্যায়তে কয়েকটা আছে আর একাদশ অধ্যায়তে কয়েকটা আছে। হ্যাঁ 30 এরকম 15টা মতন আছে। আর অনুষ্টক সবচেয়ে বেশি, শুধু এখানে নয় ভাগবতমে অনুষ্টক আছে, 30 দুইটাই আছে। ঠিক আছে, আমরা আমাদের কিছু পড়া ছিল গত ক্লাসে, দুটা শ্লোক ছিল। ঠিক দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক আর 13 নম্বর শ্লোক আমরা সবাই করেছি নাকি? হরে কৃষ্ণ। ঠিক আছে, এইগুলো আমরা আমাদের পড়া দিতে এরকম নয়, লোকালয়ে নয়, আমাদের পড়া দিতে হবে মুখস্থ করে, চোখ বন্ধ করে, ভিডিও অন করে। ঠিক আছে, এরকম চোখ বুঝে দেবেন। ঠিক আছে, হ্যাঁ কল্পন্ন দশ উপহাত সবাব পৃচ্ছামিতং ধর্ম সমুড়শিতঃ यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्ति अहं सदिमं तं प्रपन्नम्। অনুবাদ ঠিক আছে, দিলে হয়ে যাবে। রেকর্ড করবেন, রেকর্ড করা হয়ে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। ক্লিয়ার? বাংলা হবে দেন বসালো বসে আমাকে সেই কলেজ না মাতাজি পাগলটাকে কল্পন্ন দশ পারিত স্বভাব ইচ্ছামি তাম ধর্ম সত্যতা ব্রূহি তৎমে শিষ্যাত্যাম সাধি মাম তাম প্রপন্ন। আমরা যখন সুরের মাধ্যমে করবো দ্রুত মুখস্থ হবে, উচ্চারণ যদি ভুলও থাকে সঠিক হয়ে যাবে। দেখবেন খেয়াল করবেন
একবার চেষ্টা করবে, প্রথম অধ্যায় আজকে পড়ে ফেলা দেবে। প্রথমে একটু সমস্যা করে আস্তে আস্তে প্রথম যে অধ্যায়টা আছে খালি 16 উচ্চারণ করে ফেলা দেবে। দেখবেন যে পরবর্তী যে 16 গুলো আছে না, চলে যাবে। পড়তে একদম চলে যাবে। যেমন এই যে আমরা যে কটা ষোলো পড়লাম, এই কটা ষোলো কি পড়তে আমার মনে হয় দেখে দেখে পড়তে মানে কোনো সমস্যা হবে না, হবে? একটু প্র্যাকটিস করতে হবে এবং সমস্ত দেখলে ওরে বাবা কি করে। ছন্দটা ঠিক রাখতে হবে, ছন্দ যদি ঠিক থাকে হয়ে যাবে। 13 নম্বর পড়ো। ঠিক আছে, এইভাবে তথা ধ্যান্তর প্রতিবিরস্তাত্রয়েণ মহতি দেহিন অস্মি যথাদি। ছন্দে পড়লে সব মুখস্থ হবে, আর ওইভাবে যদি মুখস্থ করে একটা মুখস্থ করলে 1 বছর লাগবে, আর ছন্দে মুখস্থ করলে দ্রুত হবে। আচ্ছা, কোনটা 13 নম্বরটা একটু ভালো করে আমার গীতা মানে হলো গীতা এই যে বইটা আছে আমি বুঝতে হবে। 13 নম্বর ছিল পড়া দেয়া ছিল ইবা মাতাজি, পড়া দেয়া ছিল দ্বিতীয় অধ্যায় 13 নম্বর ছিল আর 7 নম্বর ছিল দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় দেহিন অস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহন্তর ইয়মনম। যৌবনম হবে না, ইয়মনম ইয়মনম তথা দেহন্তর প্রাচী ধীরস্ত্রনমজতি। দেহিন অস্মিন, এই জায়গা হ আছে না, এই হয়ের উচ্চারণ অ হবে। এই জায়গা অর্ধমাত্রা, দেখেন মাত্রা নেই। হ দেহিন অস্মিন, এই জায়গা অ উচ্চারণ হবে। এটা অ উচ্চারণ হবে, দেখেন নিচের দিক তাকায় দেখেন, শব্দ ভেঙে ভেঙে দেওয়া আছে না নিচে, দেখেন ওই জায়গায় অস্মিন লেখা আছে, আছে না? এই অ না কিভাবে আসবে? ওই যে হয়ের উচ্চারণ অর্ধমাত্রা হ অর্ধমাত্রা হ, অয়ের অ, হয় রুলে যায়। ঠিক আছে? এই হওয়ার উপরে দাগ নাই। নাই, ঠিক আছে? নিচে যখন দেখবেন আপনাকে ক্লিয়ার হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা কি আরো এগোবো? সংস্কৃত উচ্চারণ ক্লাস শেষ, শেষ তো? আর লাগবে এরপরে ক্লাস লাগবে? কত বলতে প্র্যাকটিসের জন্য তো সারা গীতা পড়ে রয়েছে, প্র্যাকটিসের জন্য সমস্ত গীতা পড়ে রয়েছে, প্র্যাকটিসের জন্য প্রতিদিন এক দুই লাইন করে প্রত্যেক ক্লাসে পড়া লাগবে, প্রত্যেকদিন তো 500 টাকা থাকবে। ওই থাকার সময় একটু ভেঙে ভেঙে থাকবে। ওই নিচে নাইনি তথা দেহন্তর প্রাপ্তি, ওই যে তথা দেহান্তর প্রাপ্তি প্রাপ্তি ধীরস্ত্র নমোজতি। ধীরস্ত্র রেপ রেপ র হ্যাঁ, আবার পরদারটা র রয়েছে, রস রেপে র আসতেছে আর একটা র রয়েছে দেহান্তর প্রাপ্তি ধীরস রস প্রাপ্তি, ওই জায়গায় প্রাপ্তির সাথে যে ধীর পর রস ভেদ রয়েছে না, ও ওইটা চলে যাবে। এই দিকে চলে যাবে। হ্যাঁ। প্রাপ্তি যখন ভাঙবে ওটাকে ভাঙা হচ্ছে যখন, এই জায়গা থেকে তখন ওইটা রস প্রাপ্তি হয়ে যাচ্ছে। তয়রা প্রাপ্তির ধীরস্ত্র নম ত্র ধীরস্ত্র ধীরস্ত্র নমুজ্জতি নমুজ্জত। যখন আমরা দ্রুত উচ্চারণ করি তখন ইয়াটা ধরা যায় না, হ্যাঁ, মুজ্জতি। তখন আমরা একটু ভেঙে বলি, ধীরে বলি, মুজ্জতি, ঠিক আছে? মুজ্জত মুজ্জতি, ক্লিয়ার? তাহলে উচ্চারণ আমরা একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমরা ওই দেখি আচ্ছা যখন আমরা সুর ভুলে যাব আর ফিরিয়ে আনবো কিভাবে? ভুলে যাবো তো? বলবো
তখন আমাকে বেস, আমি বলছি বেসটা ঠিক রাখতে হবে। তাহলে কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ? আমরা আগে জানতাম কি? আমরা আগে জানতাম জানতাম একটু, এখন ক্লিয়ার? হরে কৃষ্ণ। এই অনলাইনে ক্লাস আছে, আপনি তো অনলাইনে করতে ক্লিয়ার। তবে হয় না তা না, মুভমেন্টটা আমরা এখন করতে পারি না। অনেকে আছে এখানে, কয়জন আছে? তিনজন। কে কে? মাতাজি, শ্যামলী মাতাজি আর পূজা। হ্যাঁ, পূজা আছে। এই দুইজন তিনজন কিন্তু কেউ কথা বলি, শুধুমাত্র এই মাতাজি কথা বলে। তার মানে ওনারা কতটুকু বুঝতে পেরেছে আমি তো জানি না, আমি তো জানি না। কিন্তু আমার এখানে যারা আছে, আমি বলতে পারি কথা 50 আপ হয়ে গেছে, 60% হয়ে গেছে। এখন আর 40% বাকি আছে, এগুলো প্র্যাকটিক্যালের মাধ্যমে। ঠিক আছে, আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতে হরি বল। আমি বিকাল বলতে 1টা পর্যন্ত। তাহলে আমরা গীতাতে চলে যাই, যাব কি? হরি বল। হরে কৃষ্ণ। রেকর্ডিং দিয়ে দেবো। রেকর্ডিং হচ্ছে কি? শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ। হরে কৃষ্ণ। তাহলে আমাদের সংস্কৃত উচ্চারণ যে ক্লাসটা হওয়ার কথা ছিল একদম ফ্রি হয়ে গিয়েছে। প্রতিদিন একটু রিভিউ করে নেওয়া লাগবে, রিভিউ করে নেওয়া লাগবে। যেরকম ভূমিকাটা রিভিউ করে নিলাম, তারপরে এভাবে রিভিউ করে নিলে ক্লিয়ার হয়ে যাবে। আমি চাইছি যে আমার এখান থেকে 4-5টা কিসাব তৈরি হবে, ঠিক আছে? কম চেয়ে ফেলি, হ্যাঁ, যেন কিসাব তৈরি হয়। যারা হ্যাঁ, আমি যেন না থাকি, যদি তারা যেন শেখাতে পারে যে গোমুখের কাছে এই জিনিসটা শিখেছিলাম, এই জন্য, ঠিক আছে? কারণ এই সংস্কৃত উচ্চারণ ক্লাসটা গ্রামারটা পাওয়া যায়। তা আমি যখন এই সংস্কৃত উচ্চারণ কোর্সটি যখন করেছি, এর রুল ছিল 17টি। কয়টা ছিল? 17টি। সেটাকে মডিফাই করে 3টি রুল। প্রতি সহজ করে 3টি রুল নিয়ে আসা হয়েছে। প্রথমে নিয়ে আসছিলাম 17 থেকে 7-এ, তারপরে নিয়ে আসছি 3টা রুলস নিয়ে আসছি। এটুকু হলে যথেষ্ট। মোটামুটি ভাবে আমরা যে পড়া দরকার আমরা পড়তে পারবো, হচ্ছে বেশি রুলস প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। মানে শর্টকাট করা তো আমার আজকের অভ্যাস না। আমি যখন 9-10-এ পড়ছি তখন থেকে শর্টকাট করার অভ্যাস আছে। আর যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন থেকে আমি টিউশনই করি, ওই ইংরেজি লুজ কানেকশন। তারপরে যখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম, ইংরেজি টেন্সের রুল ছিল। টেন্সের রুল সাধারণত 12টা হয়, আমি 9টায় করাতাম। 9টা দিয়ে 12টা হবে, ঠিক আছে? এইভাবে মানে শর্টকাট। আবার যখন ওই প্রিপজিশন কোথায় বসবে, সেই ক্ষেত্রে আমরা বিভক্তি ব্যবহার করতাম। হ্যাঁ,
বিভক্তি কোন জায়গায় গিয়ে থাকলে কি হবে? কেন বিস্তারের সাথে থাকলে কোনো সমস্যা হবে। ঠিক আছে? তো টাইট হয়ে গেল। কি হলো? কোন জায়গা কি করলে? ওই জায়গা কি হয়েছে? সাইডে দিয়ে হয়ে গেল? হয়ে গেল? Very good. আমরা সকলে দেখতে পাচ্ছি এইভাবে শর্টকাট করা আমার অভ্যাস ছিল, এখনো আছে। হ্যাঁ, যত প্রকার শর্টকাট করা যায়। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষদ যোগ। এখন হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার কয়টা অধ্যায়? 18টি। প্রথম অধ্যায় বিষাদ। বিষাদ মানে দুঃখ। হ্যাঁ, আর যোগ কেন? প্রত্যেকটি অধ্যায়ের সাথে কেন যোগ করা? আমরা পক্ষে যোগ এবং বিয়োগ দুটাই করেছি, গুণ করেছি, ভাগ করেছি। অঙ্কের ভিত্তি কি? যোগ বিয়োগ গুণ ভাগ। অঙ্কের মূল ভিত্তি হচ্ছে যোগ আর বিয়োগ। এই পৃথিবীতে যত প্রকার হিসাব আছে যোগ আর বিয়োগ ছাড়া আর কিছুই নেই। যোগ আর বিয়োগ ছাড়া আর কিছু নেই। এখন যোগ কাকে বলে? যুক্ত হয়। আর বিয়োগ কাকে বলে? দূরে চলে যাওয়া, তাই না? যোগ আছে যুক্ত, বিয়োগ আছে বিরত বা দূরে থাকা। এটাই তো। হ্যাঁ, বিষাদ যোগ মানে দিব্য শাস্ত্রে বলা হয় যোগ শব্দটা ভগবানের সাথে যোগ। যখন ভগবানের সাথে যোগ হয় তখন সেটা যোগ। কি যোগ? আমার দুঃখ, বিষাদ যোগ। আমার দুঃখ যখন ভগবানের সাথে যুক্ত হবে তখন সেই বিষাদ যোগ হবে। বুঝতে পারলো? ঠিক আছে, ঠিক আছে। যখন আমার দুঃখ ভগবানের সাথে যুক্ত হবে তখন এই বিষাদ যোগ হবে। আর এবার যোগ যদি ভগবানের সাথে যদি যুক্ত না হয় আমার কর্ম সেটা বিয়োগ। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কি হলো? আমরা এখন এই যে ডিপ্লয় ভাগবত ক্লাস করতে, এটা যোগ নাকি বিয়োগ? কারণ ভগবানকে জানার জন্য আমরা এগুলো করছি। এখন এই গীতা ক্লাস না করে যদি আমরা জাগতিক কোনো ক্লাস করতাম সেটা কি যোগ হতো
নাকি বিয়োগ? বিয়োগ হতো। বিয়োগ। ক্লিয়ার? আমরা ভগবান ব্যতীত যে কর্মই করি না কেন সেটা বিয়োগ, আর ভগবানের সাথে যুক্ত যত কর্মই করি না কেন সেটা হচ্ছে যোগ। আমি বোঝাতে পেরেছি? এখন দুঃখ কি করে যোগ হয়? ঠিক না? একজন ব্যক্তি যখন সব জায়গা তার দুঃখ, আমরা কি করি যখন আমাদের দুঃখ আসে তখন আমরা কি করি, আমার কাছে যে লোকটি আছে বা বন্ধু বা প্রিয়জন যারা থাকে তার কাছে সেই দুঃখটি শেয়ার করি, ঠিক না? তাই তো? যদি আমার কাছের লোক নয় তার সাথে বলি না, যে আমার দুঃখ বোঝে, তার কাছেই বলি। তার কাছে আমরা প্রকাশ করি। এইভাবে আমরা চেষ্টা করি নিজের দুঃখকে ভুলে আনন্দের সাথে যুক্ত হওয়া। এইভাবে যখন নিজের লোকদের সাথে যখন বলা হয়ে যায়, বলার পরে যখন আমার সেই দুঃখ যখন নিবারণ হয় না, ওই ব্যক্তি আর একজন, ঠিক না? তখনও তার সাথে শেয়ার করার পরে তাও যখন আমার দুঃখ নিবারণ না হয়, এইভাবে বলতে বলতে ব্যক্তি শেষ। এবার কি হলো? দেবতা। তাই কালী পুজো হচ্ছে আমি নির্জলা উপবাস করব, ঠিক আছে? কেন? আমার এত দুঃখ, নির্জলা উপবাস করলে যদি আমার দুঃখগুলো যায়, ঠিক আছে? নির্জলা উপবাস করে কালী পুজো আমি সেখানে মায়ের কাছে বলি এত দুঃখ, যত দুঃখ কি হয়েছে, আমার আমি ভালো না, মা আমার স্বামীটা ভালো করে দাও, মা আমার পক্ষে যে না কথা পায় তারা মেরে ফেলাই দাও, ঠিক আছে? আমি ও এই জিনিসটা চাইনি, ওইটা নষ্ট করে দাও। মাকে বলি মা আমার যদি এই জিনিসটা হয়, আমার সাধনা আর কারণ না। হরে কৃষ্ণ। ঠিক আছে? একটা গল্প বলব। এক সাধু, এক অসুর ছিল, যে ভগবান শিবের সাধনা করত, ঠিক আছে? সে সাধনা করতে করতে বললো যে আমি যা চাইবো তাই যেন হয়। এইভাবে সাধনা করে সে পেল, হ্যাঁ তুই যা চাবি তাই হবে, ঠিক আছে? দেখেছে আমার যা থাকবে তার জন্য ডবল হয়, তথা আমার যা থাকবে মানে মানুষের যা থাকবে আমার ডাবল হবে, ঠিক আছে? না, আমার যা আছে মানুষের ডাবল হবে, এরকম একটা শর্ত। তাহলে কি হলো? আমার যা আছে আর একজনের কি হবে? ডাবল হবে। তো ভগবানকে চাচ্ছে, ভগবান আমার একতলা একটা বাড়ি দাও, ঠিক আছে? যে বাড়ি চলে গিয়েছে, যে দেখে আমার একতলা বাড়ি, আর সবার দুইটা বাড়ি, এ তো সহ্য করা যায় না। এবার কি হলো? কি হচ্ছে? কেন আছে? এখানে বুঝতে নেই। এখানে সিগন্যাল চলে তো তাহলে এই লাইনটা এটা ঠিক আছে? হ্যাঁ, তারপর বলছে যে ভগবান এত সহ্য হয় না, তাহলে আমার দুটো গরু ছিল, আমার চারটে গরু হয়, যে চারটে গরু ওদের 8টা গরু হয়, খুব জ্বালা। এই যে ঈর্ষান্বিত অনুভব, কি যোগ না বিয়োগ? বিয়োগ। তারপরে বাড়ি এসে বললো ঠিক আছে, সব কিছু এরকম ডাবল ডাবল হচ্ছে, ঠিক আছে, ভগবান আমার এক চোখ কানা করে দেয়, তাহলে কি হলো? আমাদের এক চোখ কানা হতে লোক কি হবে? এটা কি কখনো যোগ হবে? না, বিয়োগ। বিয়োগ। ঠিক আছে? তা আমরা যেন এরকম কোনো কাজ না করি, ঠিক আছে? হ্যাঁ, হরে কৃষ্ণ। এরকম কোনো কাজে যোগ নয়, ঠিক আছে? এইখানে তাহলে বিষাদ কিভাবে যোগ হয়? যখন ভগবান এই দেবতাদের কাছে বলার পরে তখন যখন সমাধান না হয়, তখন ভগবানের কাছে আসে। ভগবানের কাছে এসে সামান্য একটু সন্দেশ, চিনি, কলা, বাতাসা এটা দিয়ে ভগবানের কাছে বলে। বলার পরে ভগবান তো জাগতিক কোনো কিছু অর্পণ করেন না। ভগবান একটাই উদ্দেশ্য, এই
দুঃখময় জগৎ থেকে তাদেরকে উদ্ধার করে কিভাবে তার কাছে ফিরিয়ে নিয়ে যাবে, এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য, তাই তো? তো যখন এসে বলে জাগতিক যা চায় তা হয় না, ঠিক আছে, কোন সুকৃতির বলে যদি ভালো হয়ে যায়, ওই যে ভগবানের কাছে গিয়েছিলাম তাহলে ভালো হয়েছে, তাহলে কি হলো, আমি এখন ভগবানের ভক্ত হব। তখন প্রভুদের কাছে আসে, এসে জিজ্ঞাসা করে কিভাবে ভক্ত হতে পারি, কিভাবে নিরামিষ হতে পারি, কিভাবে, ঠিক আছে, এইভাবে সে আস্তে আস্তে ভক্তি পথে আসে। তখন তার দুঃখটা হয় যোগ। বলতে পেরেছে কি, এতদিন যত জায়গায় দুঃখ প্রকাশ করেছে যোগ হয়নি, তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে দুঃখ প্রকাশ করে যখন সে ভক্ত হচ্ছে, তখন তার সেই দুঃখটি যোগ হচ্ছে। ধৃতরাষ্ট্র এখানে 1 নম্বর শ্লোকে আমাদের গীতার বক্তা কয়টা ছিল? 2 জন, এক শ্লোকে কয়টা? গীতার বক্তা কয়জন? 4 জন। প্রথম ক্লাস করেন না? হ্যাঁ, 4 জন বলে। প্রথম বক্তা, দ্বিতীয়, তারপর ভগবান শ্রীকৃষ্ণ। সিনেমা শুরু হওয়ার আগে যদি আমরা যারা অ্যাক্টিং করবে তার আগে যদি না চিনি, সে সিনেমা ভালো লাগবে? ছবি দেখার আগে কে কে আছে অ্যাক্টিং এ অমুক তাহলে ওই ছবিটা দেখতে হবে, এরকম না? ঠিক তেমনি ভাগবত গীতায় যে কে কে অ্যাক্টর তা যদি আমরা না জানি তা কখনো সম্ভব হবে না। ওই সমস্যা কি? রুজ পাচ্ছে কোথা থেকে এটা বোঝা যাচ্ছে না। এই জায়গা থেকে না, আপনি আজকে লাগিয়েছেন তো, আমি একটু দেখি আপনি ঠিক মতো লাগিয়েছেন। জানান হয়েছে না। ওই লাগে, ঠিক আছে। 7 মিনিটের 7 মিনিট আছে? হ্যাঁ, 7 মিনিট আছে, 7 মিনিট। এরকম হচ্ছে। এটা তো বলতেছি আমি অন্য হরে কৃষ্ণ। তাহলে কি আরেকটা লিঙ্ক দিব? হ্যাঁ, আচ্ছা দিচ্ছি আমি। তো এরকম হয় কারণ এটা একবার রিস্টার্ট করে নিয়ে আবার নতুন করে করাটা হবে। তাদের এটা লিঙ্ক তৈরি করে ওইটা কোনো নেট বা যে সমস্ত টাকা ইউজ করে ডেট পাচ্ছে না, আচ্ছা কটা খারাপ কথা হলো। তো ঠিক আছে, দিচ্ছি আপনাকে লিঙ্ক তৈরি করে আমার হোয়াটসঅ্যাপে যে চালু আছে। মেন হচ্ছে ধৃতরাষ্ট্র উবাচ, প্রথমে বললেন ধৃতরাষ্ট্র কথা। ধৃতরাষ্ট্র কি সেটা কি আমরা কি জেনেছি কখনো? হ্যাঁ, হ্যাঁ, ধৃতরাষ্ট্র আমার ওই ব্যাগে একটা বই আছে, এটাই মানে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, আমরা জানি, ঠিক আছে। জন্ম অন্ধ, আমরা একটু আগে বলেছি, যদি একজনের চোখ যদি অন্ধ হয়, একটা চোখ তাহলে কি সবার চোখ অন্ধ হয়ে যায়, তাই না? তা ধৃতরাষ্ট্র ছিলেন হচ্ছে জন্ম অন্ধ। তিনি সবসময় চাইতেন যে তার সন্তানরা যেন ভালো, এটাই তার হচ্ছে চাওয়া। আমার রুমে যাবে, রুমে একটা ব্যাগ ঝোলানো আছে, ওটা একটা নোটবুক আছে, ওটা নিয়ে আসবে, তাই ব্যাগটা ধরে নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে এখানে সেই ধৃতরাষ্ট্রকে দেখতে পাচ্ছি, ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সঞ্জয়
মামকা, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র আর আছে মামকা। হ্যাঁ। ইউৎসব, ইউথ, উচ্চারণ হয় রস্যকারের জন্য অকারকে রস্যকার বলে হবে। ইউৎসব, ঠিক আছে। হরে কৃষ্ণ। আমরা অনেক কিছু এখন পাবো, সবাই একটু নোট করবে। পাবে না মনে হয়, আমার দ্বারা সম্ভব হবে না মনে হয়। ফিরে আসবে। হরে কৃষ্ণ। হ্যাঁ, এদের একটা নোটবুক আছে। তো সকলে একটু খেয়াল করে ক্লাসটি শোনার চেষ্টা করবেন। আমাদের টেকনিক্যাল প্রবলেম আসলে একটা লিঙ্ক তৈরি করে আমার গ্রুপে দিবেন। আপনি গ্রুপে আছেন না? হ্যাঁ, ওখানে দিবেন। নিয়ে যান। পাণ্ডবদের আমরা একটা চিত্র দেখে নেব। ব্যাসদেব এই প্রথম অধ্যায়ে আমরা একটা ধর্মক্ষেত্র কিভাবে হলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ ধর্মক্ষেত্র নামক আমরা নিজে পাবো, কুরুক্ষেত্র এরকম আছে না? আমরা একটু অনুবাদটা দেখি। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র এলো না কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র? দেখছি, দেখাচ্ছি। দেখেন, ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করবে? শ্রীমদ্ভাগবত গীতা এই একটি শ্লোকের উপর দাঁড়িয়ে। কয়টি শ্লোক? এই একটি শ্লোক। এই একটি শ্লোকের মাধ্যমে এই গীতা 700 শ্লোক হয়েছে। তাহলে একটি প্রশ্নের উপর। কার প্রশ্ন? ধৃতরাষ্ট্রের একটি প্রশ্নের উপর। আমরা প্রথমে মূল ব্যাখ্যায় যাচ্ছে না, একটু তাৎপর্য একটু পড়ে নেব। শ্রী প্রভুপাদ কি বললেন দিচ্ছে, ঠিক আছে? একটু তাৎপর্য আমরা দেখে নেব। তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রী প্রভুপাদ, ঠিক আছে? ভগবত গীতা হচ্ছেন বহুজন পঠিত ভগবত তত্ত্ববিদ্যা। আন্ডারলাইন করা আছে, পেন্সিল দিয়ে আন্ডারলাইন হবে। তাহলে ভগবত গীতা হচ্ছে বহুজন পঠিত ভগবত তত্ত্ববিদ্যা, যার মর্ম এটা কি আনতে পারেন বাবু? এইটাই দিতে পারেন। যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। কে লিখেছেন? শ্রী প্রভুপাদ। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই
উচিত নয়। আরো কি আছে একটু আন্ডারলাইন হবে। ভাগবত গীতা পাঠ করতে হয় ভাগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। এখন সেই কৃষ্ণ ভক্ত কে পরে পাবো। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা কি প্রশ্ন? নিজের যেটা আমি মনে করি, যেটা আমি মনে করি না এটা বোঝাচ্ছে এইটা আমি যেটা বলছি এইটা। কিন্তু এই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি ত্যাগ করতে হবে। আর কি ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধান। কিন্তু কেন? আমি তো নিজেও তো পড়তে পারি, কিন্তু কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে কেন? কারণ গীতা বাক্য আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, তাই তো? যদি ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলে থাকে তার প্রিয় কাজ তার ভক্ত, ঠিক না? হ্যাঁ, তাই যদি হয় যেমন মা তার প্রিয় সন্তানকে তার গোপন কথা বলে থাকে, ঠিক না? ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় যারা আছে সে ভগবান শ্রীকৃষ্ণ সে প্রিয় ভক্তের কাছে নিজেকে ব্যক্ত করে, ঠিক যেমন অর্জুনের কাছে নিজেকে ব্যক্ত করেছিলেন। তাই শ্রী প্রভুপাদ এখানে লিখেছে একজন প্রিয় ভক্তের নিকট এই ভগবত তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করতে হয়। আমি কি বোঝাতে পেরেছি? একটা মায়ের যদি 5টি সন্তান থাকে, 5টি সন্তান 5 রকম হতে পারে, কিন্তু এই যে সন্তানটি তার মায়া বোঝে বা তার মনের কথা বোঝে, যে তার আশেপাশে থাকে, সবসময় কাজে সহযোগিতা করে, মা কিন্তু সেই সন্তানটাকে বেশি ডাকে আর তার গোপন কিছু কিন্তু তার কাছেই প্রকাশ করে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ তার যে সেবা করেন তার সেই প্রিয় ভক্তের কাছে নিজেকে প্রকাশ করেন। তাই বলা হচ্ছে যে ভগবত তত্ত্ব বিজ্ঞান শুধুমাত্র একজন কৃষ্ণ ভক্তের অধীনে থেকে অধ্যয়ন করলে সেই গীতা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানা যায় না। তাহলে আমরা গীতার প্রথম শ্লোকে কি পেলাম? গীতা আছে ভগবত তত্ত্ব বিজ্ঞান, আর গীতা পাঠ করতে হয় একজন ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের অধীনে থেকে। গীতার যথার্থ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতাতেই আমাদের সামনে তুলে ধরে সে অর্জুনের মাধ্যমে। তাহলে আমরা যদি অর্জুনের মাধ্যমে যদি আমাদের কারণ চলে মাইক চলতেছে তো। ওটা তো চলবে, হ্যাঁ, জুম তো চলবে, যেমন আমি আমার ফোনে ডাটা ইউজ করি। ওটা দেখতে পাচ্ছি। যদি মেন হচ্ছে আমরা যদি কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে এখানে স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতা জ্ঞান লাভ করেছিলেন কে? অর্জুন। অর্জুন ঠিক যে ভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা, তাহলে গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। এখানে দেওয়া আছে, যেটা আন্ডারলাইন করা আছে এটা আন্ডারলাইন একটা করার চেষ্টা করতে হবে। তাহলে কেমন মনোবৃত্তি নিতে হবে? ঠিক অর্জুনের মতো মনোবৃত্তি যদি আমরা নিই তাহলে আমাদের সম্ভব হবে।